আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব আরাফার দিন যেভাবে দোয়া করলেই কবুল। দর্শক, এই ভিডিওতে আমি দুইটি অপশন নিয়ে আলোচনা করব। এক হলো এই দিনে আপনি কি কি দোয়া পাঠ করবেন, সে গুরুত্বপূর্ণ দোয়াগুলো বলবো, এবং দোয়াগুলো পাঠ করে কিভাবে দোয়া করবেন, আল্লাহর কাছে কোন নিয়মে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন সেই নিয়মগুলো ইনশাল্লাহ আমি বলে দিব। তো দর্শক, এই দুইটি অপশন নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আলোচনা করব এই আরাফার দিনে আপনি কি কি দোয়া পাঠ করবেন। এখানে দেখুন আরাফার প্রান্তরের দিকে রওনা হবার সময়ের দোয়া। আরাফার অভিমুখে রওনা দিয়ে তালবিয়া ও তাকবীর পড়তে থাকবে। এটা কারা? যারা পবিত্র হজ পালন করতে গিয়েছে। এটি মুসলিম ও আবু দাউদ শরীফের হাদিস। আর অপরদিকে এই দিনে সর্বোত্তম দোয়া কোনটি, যেটি সমগ্র বিশ্বের মুসলিমরা পাঠ করবে, সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, তারই সমগ্র জগৎ এবং তারই সকল প্রশংসা, আর তিনি সর্বশক্তিমান। দর্শক, এই দোয়াটি পাঠের উপকারিতা কি? হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এটাই হলো আরাফাত দিবসের উত্তম দোয়া। আমি ও আমার পূর্বের নবীগণ যেসব উত্তম দোয়াগুলো পাঠ করেছেন তার মধ্যে উল্লেখিত এই বাক্যগুলো, অর্থাৎ লা ইলাহা, এই বাক্যগুলো। আরেকটি হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি ও আমার পূর্বের নবীগণ আরাফায় যে উত্তম দোয়া করছেন তা হলো এই কালিমা তাওহীদ ও উপরোল্লেখিত দোয়া, অর্থাৎ এই যে এটি। দর্শক, এই দোয়াটি অত্যন্ত চমৎকার, বড় দেখে মনে করবেন না যে কঠিন। এর বাংলা উচ্চারণটি আমি বলবো। এই দোয়াটি আপনি যদি এই ভিডিও দেখে দেখে একবার পাঠ করেন, তবুও আপনি আল্লাহ তাআলার কাছে চাওয়া পাওয়া কবুল করাতে পারবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাশারি নূরা আল্লাহুম্মা শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আউযু বিকা মিন ওয়াসাওয়িসিস সদরি ওয়া শাতাতিল আমরি ওয়া ফিতনাতিল কবরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা ইয়ালিজু ফিল লাইলি ওয়া শাররি মা ইয়ালিজু ফিন নাহারি ওয়া শাররি মা তাহাবু বিহির রিয়াহ। এখানে উচ্চারণটি ভিডিও স্কিপ করেও আপনি শিখে নিতে পারবেন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরাও ওয়া ফি সামঈ নূরাও ওয়া ফি বাশারি নূরান আল্লাহুম্মা শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আউযু বিকা মিন ওয়াসওয়াসিস সদরি ওয়া শাত্তাতিল আমরি ওয়া ফিতনাতিল কবরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা ইয়ালিজু ফিল লাইলি ওয়া শাররি মা ইয়ালিজু ফিন নাহারি ওয়া শাররি মা তাহুবু বিহির রিয়াহ। দর্শক, এখানে যেটা লক্ষণীয় বিষয় হলো, আমি যেভাবে আরবিটা পড়ছি আপনারা সেই আরবিটা শুনে শুনে যদি পাঠ করেন তাহলে আপনাদেরটা শুদ্ধ করে পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, এরপর যে আমলটি বলবো অত্যন্ত খুশি হবেন। দেখুন, একজন বড় বুজুর্গ ব্যক্তির পরীক্ষিত আমল। হজরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে ব্যক্তি মাশাআল্লাহ অর্থাৎ আল্লাহ যা ইচ্ছা করেন এই ইসিম শরীফ একই বৈঠকে 1000 বার পড়বে, ইনশাআল্লাহ সে ব্যক্তি হজ না করে ইন্তেকাল করবে না। তো এই পবিত্র হজের মৌসুমে বা আমাদের জীবনে কার না এমন আশা আছে যে সে হজ করবে না? প্রত্যেকেরই আশা আছে হজ করার। আল্লাহ যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। এই জন্য সকলে কমেন্টে আমিন লিখবেন। আর আমরা সকলে মাশাআল্লাহ এই 1000 বার এই আমলটি করে বুজুর্গ ব্যক্তির মতো আমরাও আমলটি করতে পারি। এটা যে কোরআন ও হাদিসে আসছে বিষয়টি এমন না, তবে বুজুর্গ ব্যক্তি এই ইসিমটি পাঠ করে তিনি হজ করার সৌভাগ্য লাভ করেছেন। সুতরাং আমরাও এই আমলটি করব।